খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বললে জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি টিএমসি বিধায়কের। বিধায়িকার উপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে এনজিপি থানায় বিক্ষোভ বিজেপির। গাড়ি থেকে নামিয়ে মারব, কড়াই গন্ডায় হিসেব বুঝিয়ে দেব, বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি টিএমসি নেতার। যদি কেউ বলে তোমার দলের ছেলে, মুখ্যমন্ত্রী বলতেন, কটাক্ষের জবাব দিলেন মন্ত্রী। বিধানসভার শোক প্রস্তাবে আরজি করেন নির্যাতিতার উল্লেখ থাকবে তো? আগাম প্রশ্ন তুললেন শুভেন্দুরা। বলছে সরকারি অনুদান নেবে না, পারলে মিছিল করে দেখাক। বিরোধীদের কুকুর আক্রমণ চ্যালেঞ্জ টিএমসি নেতার। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, ভয়ে কাটাচ্ছে নির্যাতিতারা। নারী সুরক্ষা নিয়ে ফের মুখ খুললেন রাষ্ট্রপতি। হলদিবাড়ির ঘটনা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বীরভূমের তৃণমূল নেতা হুমকি দিয়ে জড়ালেন বিতর্কে। তার হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললে জিভ ছিঁড়ে নেবে প্রমিলা বাহিনী। ঠিক এইভাবেই বিজেপি নেতাদের রবিবার হুমকি দিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। রবিবার সিউড়ি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হয়েছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এবং তিনি বক্তব্য রাখার সময় বিজেপি নেতাদের এইভাবেই হুমকি দেন। তার বক্তব্য, কয়েকজন বিজেপি নেতা রয়েছে যারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই বলে চিৎকার করছেন, আর ওই সকল বিজেপি নেতাদের জিভ ছিঁড়ে নেবে প্রমিলা বাহিনী। এ বিষয়ে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, বাংলার মানুষ তাদের আর চাইছে না। বাংলার মানুষ বলছে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বাংলার ক্ষমতা তাদের হাত থেকে চলে যাবে বুঝতে পেরে হুমকি চমকি দেখিয়ে যতক্ষণ ক্ষমতায় টিকে থাকা যায় তার চেষ্টা করছে তৃণমূল। প্রসঙ্গত, গতকাল আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আজ বীরভূমের মল্লারপুরে ময়ূরেশ্বর 1 ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মল্লারপুরে তৃণমূল কংগ্রেসের নেতা মানস বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন, বিজেপি নেতারা যদি দাদাগিরি করতে আসে, ব্যাটিং ফিল্ডিং ক্যাচিং আপনারা করবেন। এরপরই তিনি বলেন, বাড়িতে ডাং আছে তো, ডাঙের বাড়ি মারবেন, হাত পা ভাঙবেন, 6 মাসের জন্য হাসপাতালে ভর্তি করে দেবেন। আর ওদের বউকে বলবেন, যাও তোমার স্বামীকে হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম, অর্ধেক তুমি খাবে আর অর্ধেক তোমার স্বামীকে খাওয়াবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 5000 লাইক ও 4000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর ফাঁসির সাজার বন্দোবস্ত করবে শাসক দল তৃণমূল। মঙ্গলবার বিধানসভায় বিলটি পেশ করা হবে। ওই দিনই আলোচনার পর বিল পাশ করে আইন তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনায় অংশ নেবে বিজেপি পরিষদীয় দল। সোমবারের অধিবেশন শোক প্রস্তাবের পরেই শেষ হয়ে যাবে। বিজেপি পরিষদীয় দল জেনেছে, বিধানসভার সেই শোক প্রস্তাবে শুধুমাত্র নাম রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, যিনি গত অগস্ট মাসের 8 তারিখে প্রয়াত হয়েছেন। অথচ সেই প্রস্তাবে উল্লেখ নেই আরজি করে নিহত চিকিৎসকের। এ কথা জানার পরেই সোমবারের সব প্রস্তাবের সময় বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি পরিষদীয় দল। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আমরা জেনেছি যে বিধানসভার শোক প্রস্তাবে ধর্ষণ করে খুন হওয়া চিকিৎসকের কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। তিনি বলেছেন, এমনটা হলে আমরা প্রধান বিরোধী দল হিসেবে বিধানসভার অধিবেশনেই সরব হব। সোমবার দুপুরে বিধানসভায় কার্য বিবরণী কমিটির বৈঠক বসবে। সেই বৈঠকে স্থির হবে বিধানসভার 2 দিনের কর্মসূচি। সেই কর্মসূচিতেই মঙ্গলবার বিধানসভায় বিলটি নিয়ে আলোচনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার আগে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি বলেন, আমরা এখনই কিছু বলবো না, যথাসময়ে এ বিষয়ে আমাদের অবস্থান সবাই জানতে পারবে। প্রসঙ্গত, শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনের প্রস্তাবে প্রথমে রাখা হয়নি ওই নিহত চিকিৎসকের উল্লেখ। তিনি বিজেপি কাউন্সিলরদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পুরসভার শোক প্রস্তাবে ওই নিহত চিকিৎসকের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ প্রসঙ্গে আইনজীবী তথা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ বলেন, আসলে যে অধিবেশন মুখ্যমন্ত্রী ডেকেছেন তা শুধুমাত্র নাটক বলেই আমাদের মনে হচ্ছে। আইনের ছাত্র হওয়ার সুবাদে আমি জানি যে কোনো ধর্ষণ কিংবা গণধর্ষণের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সব ব্যবস্থাই আমাদের আইনে রয়েছে। বিধানসভার অধিবেশন ডেকে যেমন তিনি নাটক করছেন, তেমনি তিনি নাটক করছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে। সত্যিই যদি বিধানসভার শোক প্রস্তাবে ওই নিহত চিকিৎসকের মৃত্যুর উল্লেখ না থাকে, তাহলে আগামীকালই মুখ্যমন্ত্রীর নিজের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। এ প্রসঙ্গে সিপিএম এর প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষ বলেন,
অবশ্যই নিহত চিকিৎসকের কথার বিধানসভার শোক প্রস্তাবে উল্লেখ করা উচিত। সরকারি হাসপাতালে নিহত ওই চিকিৎসকের মৃত্যুর দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। যদি বিধানসভার শোক প্রস্তাবে এই মৃত্যুর উল্লেখ না থাকে তাহলে তা অন্যায় হবে। এ প্রসঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, বাম জামানায় শোক প্রস্তাবের ক্ষেত্রে সমাজে পরিচিত যারা মারা গিয়েছেন বা দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন তাদের কথা উল্লেখ করা হতো, কিন্তু পরিবর্তনের জামানায় আমরা অনেক কিছুই নতুন দেখছি। যেমন প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সময় থেকেই আলাদা করে বিধানসভায় প্রস্তাব আনা শুরু হলো। বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রেও পৃথক প্রস্তাব আসতেই পারে, কিন্তু আরজি করের মতো সরকারি হাসপাতালে ওই মহিলা চিকিৎসকের খুনের ঘটনা অবশ্যই বিধানসভায় শোক প্রস্তাবে উল্লেখ করার মতো ঘটনা। বিরোধীদের উচিত এই বিষয়টি নিয়ে সরব হয়ে সরকার পক্ষকে তা উল্লেখ করতে বলা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিরোধী দলকে সম্মানও দেন না, আর কোনো নিয়ম নীতির তোয়াক্কাও করেন না। আমি অশান্তি চাই না, কিন্তু কুৎসা অপপ্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোর্স তো করতে পারেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখতে বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বিজেপি বিধায়ককে মারার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। প্রকাশ্য সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সভাপতি তরুণ নন্দীগ্রামী। আরজিকর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে গতকাল বাঁকুড়ার কোতুলপুর ট্যাক্সি স্ট্যান্ডে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। অমরনাথ শাখার পুরনো একটি বিতর্কিত বক্তব্যের রেশ টেনে তরুণ নন্দীগ্রামী বলেন, কয়েকদিন আগে দেখেছি ওন্দার বিধায়ক অমর শাখা আমাদের রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথা কুকথা বলেছেন। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের মায়ের অসম্মান মানছি না, মানব না। তাই আমি কোতুলপুর ব্লকের সভাপতি হিসেবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি, যেখানে অমর শাখা যাবেন আপনারা আপনার এলাকায় তাকে ব্যারিকেড করে রাখবেন। আমি ব্লক সভাপতি হিসেবে বলছি, যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবেন গাড়ি থেকে নামিয়ে তাকে মারব। হিসেব কড়াই গণ্ডায় বুঝিয়ে দেব আমরা। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, কয়েকটা বাঁশ বিভিন্ন সময় তোলপাড় করে বড় বড় কথা বলে, কারোর বিরুদ্ধে কথা বললে ওরা মাইলেজ পান। সামনে তৃণমূলের নির্বাচন, উনি তো ব্লক সভাপতি, তাই ব্লক সভাপতি স্টাইলে কথাটা না বলে উনি অমর শাখাকে হুমকি দিচ্ছেন। অমর শাখা এমন একটা লোক, ব্লক সভাপতির ঘরেই পৌঁছে যাবে, গিয়ে বলবে পাগুলো ভাঙার ইচ্ছে আছে ভেঙে নে। উনি পা ভাঙবেন কোথায়? কোতুলপুরের দিকে পেরিয়ে যাব, সময়ই বলবে উনি কি করতে পারবেন আর কি করেন। আমার রাজনৈতিক জীবনে সিপিএম থেকে তৃণমূল প্রতিদিনই কিছু না কিছু করছে। আগে কিছু করে দেখাবেন, তারপর বলবেন। প্রসঙ্গত ক্ষমতায় আসার পর বলেছিলেন বদলা নয় বদল চাই, আর দিন কয়েক আগে ক্ষমতায় আসার প্রায় 1.5 দশক পরে নিজের সেই অবস্থানেই বদল আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বলেন, চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন। মমতা বলেছিলেন, আমি অশান্তি চাই না, কিন্তু কুৎসা অপপ্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছেন আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোর্স তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরো সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে নিষেধ করেছ, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোন, তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছি, তোমাকে আমি ফোর্স করতে নিষেধ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন। এবার সরকারের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে সোচ্চার হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী সপ্তাহে নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য সরকার। সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত নিয়ে মন্ত্রী বলেন, লড়াইটা পুরুষতন্ত্রের বিরুদ্ধে, পুরুষের বিরুদ্ধে নয়। এই দেশে বাংলায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাই এই দাবি। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করা নিয়েও শক্ত প্রতিক্রিয়া দেখান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া, লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করা হচ্ছে, পছন্দ না হলে নেবেন না, বলার কি আছে। অর্থ শিল্পের মতো দফতর মহিলাদের হাতে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও তার বিরুদ্ধে রক্তচক্ষু। একই সঙ্গে আরজি কর নিয়ে মন্ত্রী বলেন, রাজ্যে এই নক্কারজনক ঘটনার বিচার চাই। তার অভিযোগ, বিরোধী শিবির তদন্তের গতিপথ বদলে দিতে চাইছে। রাজনীতির খেলা চলছে মণিপুর, হাতরাস, বিলকিস বানু, বদলাপুরের বেলায় টুইট হয়নি, অথচ এখন টুইট করছে। লালেরা শূন্য, তাও তন্ত্র, লাল চোখ দেখাচ্ছে। সেই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কাছে কি কি দাবি তাও বলে দেন মন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সিবিআই এর কাছে আমাদের প্রধান দাবি তাড়াতাড়ি করুন। কলকাতা পুলিশ যাকে ধরেছে তাকে ছেড়ে দেয়নি, আবার অন্য কিছু করছে। 13 তারিখ
সিবিআই এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে। সুপ্রিম কোর্ট নিয়েছে মামলাটি। নাম না করে চন্দ্রিমার দাবি, যদি কেউ বলে তোমার দলের ছেলে, মুখ্যমন্ত্রী বলতেন ফাঁসি হোক, প্রমাণ লোপাট করবেন না, এটা হয় না। যদি বলেন প্রমাণ লোপাট হচ্ছে, সিবিআইকে বলুক। প্রতিনিয়ত আন্দোলন গড়ে তোলা হচ্ছে রাজনৈতিক ও অরাজনৈতিকভাবে। গত 27শে অগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে সামিল হয় ছাত্র সমাজ। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। এরপরই ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে 28শে অগস্ট 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধকে সার্থক করতে পথে নামে বিজেপি কর্মীরাও। শিলিগুড়িতেও ওই দিন বন্ধ সমর্থনে পথে নেমেছিল ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়। এনজিপি এলাকায় বন্ধ প্রচারে গেলে সেখানে পুলিশের সামনে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হন তিনি। আক্রান্ত হন উপস্থিত জলপাইগুড়ি সাংসদ চিকিৎসক জয়ন্ত রায়। তার গাড়ির উপরও হামলা চালায় তৃণমূল কর্মীরা। এমন ঘটনার পরও দোষীরা অধরা। তারই প্রতিবাদে রবিবার এনজিপি থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে বিজেপির 6 নম্বর মণ্ডল কমিটি। বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশি ব্যারিকেড গড়ে তোলা হয়। আন্দোলনকারীরা থানায় প্রবেশ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। পরে শিখা চট্টোপাধ্যায় সহ 7 জনের একটি প্রতিনিধি দল এনজিপি থানায় প্রবেশ করে থানার আধিকারিকদের তাদের দাবির কথা তুলে ধরেন। পরে এ প্রসঙ্গে বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় জানান, পুলিশের সামনে সমস্ত ঘটনা ঘটলেও আজও দোষীরা অধরা। শুধুমাত্র শাসক দলের ছত্রছায়া থাকার জন্যই পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি বলেই জানান তিনি। তবে দুদিনের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এবার ফের নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের 75 বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না। মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশ জুড়ে শোরগোল পড়েছে। কলকাতার আরজিকর কাণ্ড এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। এই পরিস্থিতিতে মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সুপ্রিম কোর্টের 75তম বর্ষপূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের অপরাধের শিকার যারা, তারা ভয়ে রয়েছেন যেন তারাই কোনো অপরাধ করেছেন। অপরাধের শিকার হওয়া মহিলাদের অবস্থা তো আরও খারাপ, কারণ সমাজের মানুষজনও তাকে সমর্থন করেন না। দিন চারেক আগে আরজিকর কাণ্ডে মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি। তিনি বলেছিলেন, যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোন সভ্য সমাজে মেয়ে বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না? বলেছিলেন, মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের আশু প্রয়োজন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, বিচার বিভাগীয় ব্যবস্থা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে। এদিন সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকেরও উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।